গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল রেডি হয়ে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। তো তোমরা হয়তো ভাবছো কোথায় যাচ্ছি, দাঁড়াও আস্তে আস্তে বলছি, তোমরা দেখতে থাকো। তো চলে আসলাম ভীমপুর বাজারে। তো তোমাদের সঙ্গে সেইটুক শেয়ার করলাম। আর ভীমপুর বাজার তোমরা কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানিও। বেরিয়েছিলাম সকাল 7টায়, কিন্তু দেখে মনে হচ্ছে বেলা 10টা বেজে গেছে। তো দেখতে দেখতে চলে আসলাম নার্সারিতে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা নার্সারিতে গিয়েছিলাম আমি আর বাবা। যা গরম পড়ছে, এই গরম থেকে বাঁচার জন্য আমাদের গাছ লাগানো খুবই প্রয়োজন। তারই জন্য আমি আর বাবা সিদ্ধান্ত নিলাম গাছ লাগাবো। তো দেখো, তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম কি কি গাছ আছে। তো এখানে প্রচুর রকমের গাছ ছিল। এখানে অনেক ধরনের লেবু ছিল, তারপরে মালটা, মৌসুম্বি, আঙুর গাছ, বিভিন্ন ধরনের ফুল গাছ। তো আমরা বাড়ি থেকেই ঠিক করেছিলাম আমরা এইসব কিছুই নেব না, আমরা নেব হচ্ছে 12 মাস কাল কাঁঠাল। তো সেই দিকেই চলে আসলাম। তো দেখো, কাঁঠাল গাছের কাছে চলে এসেছি। তো এইখান থেকেই নিয়ে নেব 15টা মতন। আর তারপর দেখতে পেলাম বিদেশি আম। দেখতে পাচ্ছ আমটা কেমন লাল হয়ে আছে। তো ওনারাই বলছিলেন এগুলো বিদেশি আম। আরও বিভিন্ন রকমের আম গাছ ছিল, কিন্তু সেখানে আর যাওয়া হয়নি, যেহেতু প্রচণ্ড গরম ছিল, তার জন্য আমাদের বাড়ি আসার তাড়া ছিল। তারপর এখান থেকে নিয়ে নিয়েছিলাম কয়েকটা আম গাছ, কাঁঠাল গাছ আর আঙুর ফল গাছ। তারপরে বাড়ি ফেরার দিকে রওনা দিলাম। তোমরাও বেশি বেশি করে গাছ লাগাও, তাহলে হয়তো গরমটা এত পড়বে না। তারপরে বাড়ি এসে গাছগুলো ছায়ায় রেখে দিয়েছিলাম, বিকালে গাছগুলো লাগানো হবে। তো দেখাচ্ছিলাম তোমাদের, এই দেখো দেখতে পেয়েছো এখানে আঙুর গাছটা ছিল কেমন নেতিয়ে গেছে। তারপর আমি, বাবা, দিদি মিলে চলে গেলাম ঘরের পিছনে। এইখানে বাবা গাছ লাগানো শুরু করে দিয়েছে। বাবার সঙ্গে হেল্প করছিলাম আমি, দিদি। তো এইদিকে বাবার সঙ্গে দিদি বসে পড়েছে গাছ লাগাতে। আবার বাবা এইভাবে এক এক করে সব গাছগুলো লাগাচ্ছিল। তারপর দিদি চলে গেল জল দিতে, যেহেতু জল ছাড়া গাছ তো বাঁচবেই না, তার জন্য জলটা দেওয়া খুবই প্রয়োজন। তো তোমরাও অবশ্যই গাছ লাগাও, তাহলে হয়তো গরমটা এতটাও পড়বে না। এখন যে পরিমাণে গরম পড়ছে, সবাই একটা হলেও গাছ লাগানোর চেষ্টা করো। তো এইভাবে এক এক করে আমার বাবা প্রত্যেকটা গাছ লাগিয়ে দিল। আর ঘরের পিছনে কিন্তু প্রচণ্ড মশা ছিল, যার জন্য বাবার গায়ে আমি একটু গামছা দিয়ে হাওয়া করছিলাম, যাতে বাবার গায়ে মশাটা না লাগে। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য বাই বাই।